কিন্তু আমার মোটেও বিশ্বাস হয় না। বাবা, যা রূপ দেখেছি ভদ্রমহিলার। আচ্ছা রানু, আমি বলছি শোন, সময় চাকাটা ঘুরে গেছে। আমি বলছি তুই নিজের চোখে রাইমার সংসারটা দেখে যা। আমি বলছি তো, আমি জানি দিদি ভাই, আমি দেখে এসছি। মা, কি করছো তোমরা? আমরা এই একটু নিজেদের মধ্যে সুখ দুঃখের গপ্প করছিলাম। ললিতা, কি হয়েছে তোমার? এত এত ছটফট করছো কেন? আমার ভীষণ ডিপ্রেস লাগছে। মন খারাপ? কি রে, মন খারাপ কেন? মন খারাপের কি হয়েছে তো? হ্যাঁ, কি আমার কি আমার না, বল তোর কি? কি জানি বাবা, কি যে হয়েছে। আমি কি হয়েছে বলো না আমাদের। বলো। ছাড়ো, তোমরা বরং বলো কার কথা বলছিলে? আমরা তো এই রাইমার কথা বলছিলাম। ওই একটু আগে ফোন করেছিল বর্দি ভাই। মা, চলো এক কাজ করি, আমরা না বেরিয়ে পড়ি, গিয়ে বর্দি ভাইকে ধরে নিয়ে আসি, কেমন? না না, তুমি গেলে বর্দি ভাই একেবারে না করতে পারবে না, তোমাকে বর্দি ভাই সব। আরে ললিতা, আশ্চর্য, শোনো, মেয়ের কথা ধরে বেঁধে কি আনবি ওকে? ওর সংসার নেই। আচ্ছা, ফুরসত পেলো নিচে চলে আসবে। তুই? আরে সত্যি, আমাকে এক্ষুনি ফোনে বললো 2-1 দিনের মধ্যেই ওই বাড়িতে আসবে। আগে দিদি ভাই আনন্দ করে সবসময় কত জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢুকতো আর ঘন ঘন আসতো। এখন ঠিক আমার মতোই শপিং করতে ভালোবাসতো। কি রে, চুপ করে গেলি কেন? কি হয়েছে? হ্যাঁ, তোমরা, আমি কফি বানাবো, তোমরা খাবে? কফি তোমার ইচ্ছে করছে খেতে? ঠিক আছে, বানাও। কফি বানাই, আমি বরং কফি বানাই। কি হয়েছে ওর? সকাল থেকে এত ছটফট ছটফট, দুদণ্ড তো বসছে না মেয়েটা। কি কি হলো? দাদু, এই যে আমি চলে এসেছি। অফিসে বেরোবো, দেরি হয়ে গেছে। কি কি আনতে হবে বলো? আমার জন্য একটা কি? বলো। শোন ভাই, আমার জন্য একটা টুল বক্স কিনে আনতে পারিস? টুল বক্স? আসতে টুল বক্স মানে যে বাক্সের মধ্যে আমার যন্ত্রপাতি থাকে। আমি লক্ষ্য করছি আস্তে আস্তে আমার সমস্ত যন্ত্রপাতিগুলো সব হাফিজ হয়ে গেছে। আমি টুল বক্স আনবো না, ওর জায়গায় ফটকে ছেলে হয়েছে তুমি, বাদর কোথাকার। ও কি করছো গো? এত বড় ছেলে কান ধরে টানাটানি করছো? হ্যাঁ, আর 2 দিন বাদে ওর নিজে বাপ হবে, তার ছেলের সামনে তুমি ওকে শাসন করবে বুঝি না? তখন করবো না, তখন করবো না। জানিস ভাই, আর যদি তোর মা বেঁচে থাকতো খুব খুশি হতো। ও খুব বাচ্চা ভালোবাসতো তো, সেই এইটুকু বয়স থেকে। আরে তোর মাটা না খুব টট্টালি ছিল। পাড়ার বাচ্চা কাচ্চাতে নিয়ে দিবারাত্র কত যে লুটুস ফুটুস হুটুস ফুটুস ক্যাটস কুটুস করতো না। জানিস ভাই, তোর মা না খুব বাপ সোহাগী ছিল। হ্যাঁ, উনি খুব প্রশ্রয় দিতেন। আমি যদি শাসন করতে যেত তা বলতো না না, ওরকম করো না। 2 দিন পরেই তো মেয়েটা পরের ঘরে যাবে। কে জানতো কদিন বাদে ও আমাদের ছেড়ে একেবারে অনেক 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 দূরে চলে যাবে। ভাগ্যের কি খেলা দেখ ভাই, যে মেয়ে নিজে বাচ্চা ভালোবাসতো, কিন্তু তার যখন হলো সে তখন নিজের বাচ্চাটাকেও কোলে তুলে নিতে পারলো না। গিন্নি চোখের জল ফেলো না, চোখের জল ফেলো না, একদম চোখের জল ফেলবে না।
এখন একটু চোখের জল ফেলবো কারো জল নেই। জানিস জানিস ভাই, তোর মা না একটু অন্যরকমের ছিল, একেবারেই দুঃখ কষ্ট কান্নাকাটি একদম সহ্য করতে পারতো না, একদম সহ্য করতে পারতো না। আর সে তো চলে গেছে। আমরা সেই জন্যই সে যাওয়ার পর থেকে তোর মার সম্পর্কে কোনো কথা হলে পরে আমরা একদম টানতে পারি না, আমরা টানি না। আরে তোর মা না যদি কাউকে দেখতো যে মন খারাপ করে বসে আছে, তাকে বকা ঠকা করে তার দফা রফা শেষ করে দিত। সেই জন্যে জানিস দাদু ভাই, তোর মায়ের যখন নাম হয় না তখন আমরা কেউ কান্নাকাটি করি না, আর সে তো সহ্য করতে পারতো না। আমরা সবাই জানি সে নেই, সে আর আসবে না। তবু যার যেটা প্রাপ্য সেটা তো তাকে দিতেই হবে, তাহলে তার আত্মা শান্তি পাবে না। এই তো কি, তার ছেলে তো রয়েছে, ছেলে মেয়ের মধ্যেই তো মা বাবা বেঁচে থাকে। দেখেছ আমাদের ইমনের চেহারা, মুখ, তার চরিত্র সবই আমাদের এই খুকির মতো, দেখেছ? সেই জন্য গিন্নি সংস্কৃত একটা কথা আছে, নলালাং মাতুলক্রম। থ্যাংক ইউ গার্লফ্রেন্ড, থ্যাংক ইউ দাদু। সত্যি সকাল সকাল না মায়ের কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। নতুন কোটেশনের ফিগারগুলো সব সাজিয়ে ফেলেছি স্যার। তাই দেখি। আরে গুড। হ্যাঁ, কি হলো? আমার আজকে কিচ্ছু ভালো লাগছে না, চলো আমরা কোথাও একটা যাই। কি মুশকিল এখন কাজ। না না, ঠিক আছে ঠিক আছে, তুই বস না, আগে শুনি কি হয়েছে শুনি। আজকে আমরা ডিনারে যাব ক্লাবে, দিদি আর ঈশানদাকেও ডাকবো। ডিনারে? কি যাবো তো রাত্রিবেলা যাবো? আচ্ছা রাজ, তুমি আমাদের সঙ্গে চলো না, তুমি তো একাই থাকো। না না স্যার, আসলে আমার আজ একটা। থাক না, তুমি শুধু শুধু ওনাকে বলছো। উনি ওখানে গিয়ে কি করবেন? কাউকে চেনেন না, জানেন না, শুধু শুধু বোর হবেন। চাওয়াচেন আর কি আছে? বুঝলে রাজ, আমার মেয়ে জামাই দুজনেই খুব ভালো, খুব আলাপি। তুমি এসো, তোমার ভালো লাগবে। আজ থাক স্যার, অন্য কোনো দিন। ওকে। তাহলে প্রোগ্রাম ফিক্সড? খুশি তো?